আলাদাভাবে ভিন্ন হয়ে যাওয়ার বন্দোবস্ত করে দেন আমাকে। আলাদা বাড়ি করে আলাদাভাবে থাকবো আমি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। তোমাদের মতো ছেলেদের জন্য এই সমাজ আজ নষ্ট। খালি রোজা নামাজ করলেই হবে, পিতামাতাকে দেখতে হবে না। রাইফ, ও রাইফ, রাইফ আছিস রে বাবা? কি হলো আব্বা, কিছু বলছেন? তোর ভাই জাইদুল একটু ডেকে আনবিনি। ঠিক আছে আব্বা, ডাকছি। আমার কথা আছে। আব্বা, হ্যাঁ জাইদুল, ও রাইফ খেদি ডেকে পাঠিয়েছিলেন, কিছু বলছেন নাকি আব্বা? হ্যাঁ আমি ডেকে পাঠিয়েছিলাম। তো আমার তো দেখ বাবা, আমার তো বয়স হচ্ছে, আমি সেরকম খাটাখাটনি আর করতে পারছি না। তো তুই কিছু একটা কর, তো দেখে তো অনেকেই পড়াশোনা করালাম, তাই তুই এখন কিছু একটা কর। এই সংসারের দায়িত্ব তুই নে বাবা, আমি আর পাচ্ছি না। তো আমি তো আগে থেকে একটু ভেবে রেখেছিলাম মনে মনে যে একটা ব্যবসা শুরু করব। এখন মোবাইলের যুগ, মোবাইলের অভাব নাই, সবার কাছে হাতে মোবাইল। তো ওই মোবাইলের ব্যবসাটাই, রিপেয়ারিংয়ের ব্যবসাটা আর মোবাইল বিক্রি করার ওই ব্যবসাটাই শুরু করবো তাই ভাবছি। হ্যাঁ তুই ব্যবসাটা কর, ব্যবসাটা ঠিক আছে, আমি দেখছি, বন্দোবস্ত করছি। নইলে আর আমি পাচ্ছি না, অল্প দিনের মধ্যেই শুরু করছি আমি তাহলে। ঠিক আছে বাবা, ওটাই বলার জন্য তোকে ডেকেছিলাম। যা, ঠিক আছে। আব্বা আব্বা, আপনি যে ডোমকলে মিশনে ভর্তি করুন বলছিলেন, ভর্তি চলছে, 5,000 টাকা লাগবে। দেখুন 5,000 টাকা দেন। 5,000 টাকা লাগবে? ঠিক আছে, জাইদুলের ব্যবসা তো এখন ভালোই চলছে, তো আমি জাইদুলের কাছ থেকে আমি চেয়ে তোকে 5,000 টাকার ব্যবস্থা আমি করে দেব। তাড়াতাড়ি ব্যবস্থা করেন তাহলে। তুই যা, আমি জাইদুলের কাছে যাই। জাইদুল, নতুন দোকান করেছিস মনে হয়েছে? হ্যাঁ দোকান করেছি, অল্প দিনই হলে ওই দোকানটা করা। দোকান কেমন চলছে তাহলে? হ্যাঁ ভালোই চলছে এখন, বিন্দাস, কোনো ব্যাপার নাই। শুধু তোমরা আসার অপেক্ষায়, তোমরা এভাবে আসলেই পারবো। আচ্ছা, আমরা তো আসবো, আমাদেরকে তো মাল দিতেই হবে। হ্যাঁ জাইদুল, ও জাইদুল বাবা। হ্যাঁ কিছু বলছেন আব্বা? হ্যাঁ আছিস তো? আমি তো বলছিলাম তোর ব্যবসা তো ভালোই চলছে, তো তোর ছোট ভাইয়ের ওই মিশনে ভর্তির জন্য 5,000 টাকা লাগবে, তুই এই টাকাটার ব্যবস্থা করে দে বাবা। 5,000 টাকা আমি কিভাবে দিব? আমি ব্যবসা এই মাত্র শুরু করলাম, কদিন হলো, আর 2 সপ্তাহ টাকা দেওয়া হয়ে গেল। আমি তো এখন 5,000 টাকা দিতে পারবো না। তো আমি রোজ রোজ টাকা কোথায় পাবো? আমি ব্যবসা শুরু করলাম এই সবে মাত্র, আলাদাভাবে ভিন্ন হয়ে যাওয়ার বন্দোবস্ত করে দেন আমাকে। আলাদা বাড়ি করে আলাদাভাবে থাকবো আমি। আমার আর ভালো লাগছে না রোজ রোজ টাকা চাইছেন, আমি এইভাবে টাকা দিতে পারবো না। তাহলে তুই দিতে পারবি না? না আমি টাকা দিতে পারবো না, আমি আলাদাভাবে থাকবো, আপনি আমাকে আলাদা করার ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ, এখন তো তুই আলাদা হবি, তুই এখন অনেক বড় লোকের জামাই হয়েছিস, এখন তো তোর টাকা পয়সার কোনো অভাব নেই, বড় বিজনেস করছিস। আর সামান্য 5,000 টাকা চাইলাম, আর তুই মুখের উপর বলে দিলি দিতে পারবো না। ঠিক আছে বাবা, তোর টাকার দরকার নাই, আমার ওই ছোট ছেলের ফিজের টাকার ব্যবস্থা আমি যে করেই হোক আমি করবো, যে করেই হোক আমি করবো, যে করেই হোক আমি করবো। আব্বা হ্যাঁ, বল। চলেন, ইফতারের সময় হয়েছে, ইফতার খুলতে হবে। ইফতারের টাইম হয়ে গেছে? হ্যাঁ চলেন। চল বাবা চল, ইফতারটা করে নি। আব্বা ফল টল আনেননি? মরিচ দিয়ে কোনদিন রোজা খোলা হয়? হয় রে হয়, লবণে লঙ্কা দিয়ে গরিব মানুষের রোজা হয়। তোর ভাই জাইদুল আলাদা হয়ে গেল, এখন আমি বুড়ো বয়সে কি ইনকাম করব বল? তোকে আলামিন মিশনে আমি ভর্তিটাও করতে পারলাম না, ওকে আমি আলামিন মিশনে ভর্তিটাও করতে পারলাম না রে বাবা। রোজা খোলার টাইম হয়েছে, রোজা খুললেন? হ্যাঁ হ্যাঁ রোজা খোল। বিসমিল্লাহ বিসমিল্লাহ।
নে বাবা, খেয়ে নে। এই রুটিটা তুই খেয়ে নে, রুটিটা তুই খেয়ে নে। খা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কোথা থেকে আসছেন? কি ব্যাপার? এখন নামাজ পড়তে যাননি মনে হয়েছে, মসজিদ থেকে নামাজ পড়ে আসছে। আমি রোজা টোজা করছেন তো? হ্যাঁ রোজা করছি। তো তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। ব্যবসা টবসা করছো নাকি? হ্যাঁ ব্যবসা চলছে তো, ভালোই চলছে। আচ্ছা, আমি শুনলাম তোমার আব্বার সাথে তুমি আলাদা হয়ে গেছো নাকি? হ্যাঁ আলাদা হয়েছি তো, একটু মনোমালিন্য হয়েছিল, ওই জন্য আলাদাই হয়েছি। আচ্ছা, আরও শুনলাম তোমার আব্বার নাকি খুব করুণ অবস্থা। তো তুমি তোমার আব্বাকে দেখাশোনা করো না? এধারে মেলাদের খোঁজ টোজ তো নেওয়া হয়নি, কি করছে এখন না কি ব্যাপার কি জানি, তো খোঁজ টোজ নিয়ে নেবে। তো ওই নামাজ রোজা করলেই হবে? নিজের জন্মদাতা পিতামাতাকে দেখতে হবে না? দেখতে তো হয়, কিন্তু একটু ঝামেলা হয়েছে, ওই জন্য আলাদা হয়ে আছে। শোনো জাইদুল, নিজের পিতামাতা আগে, তারপরে গান নামাজ, বুঝতে পেরেছো তো? নিজের পিতামাতাকে দেখবা ভালোভাবে, তবে গান নামাজ রোজা। তুমি আজই যেই তোমার পিতামাতার সাথে ক্ষমা চাই নিবা, বুঝতে পেরেছো? ক্ষমার কি চাহাবো? না তুমি যেটা ভাই- করছো, তোমাদের মতো ছেলেদের জন্য এই সমাজ আজ নষ্ট। খালি রোজা নামাজ করলেই হবে? পিতামাতাকে দেখতে হবে না? নমাজ তো পড়তে হবে, নমাজ তো আগে, তারপরে তো সমাজ। না, আগে পিতামাতা তারপরে গান নামাজ। আগে পিতামাতাকে দেখো, তারপরে গান নামাজ পড়ো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। নিজে সংশোধন হও, নামাজ রোজা তো করতেই হবে। রমজান মাসে সকলে রোজা নামাজ তো করবেনই, তার সঙ্গে প্রথম কর্ম হচ্ছে সকলে মিলে আপনারা আপনাদের বাবা মার সেবা করবেন। বাবা মাকে সেবা করা ছাড়া কখনোই একজন ভালো মানুষ হতে পারে না। আর আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, এটাতে কেউ ভুলবেন না।